त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्ष्यमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, आपनादेर सकलके आमादेर चैनेले स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। तो बंधुगण, आशा करछि आपनारा ईश्वरेर कृपाय खूबই ভালো আছেন এবং সুস্থ আছেন। तो बंधुगण, आज 6 जुलाई 2026 एवं बांगलार 21 आषाढ़ 1433 बंगाब्द। आजकेर बार होच्छे सोमवार। तो बंधुगण, मनोयोग दिए पुरो भिडियोटी देखुन। आजकेर भिडियोटीते ग्रहगतिर गोचर अनुयायी एवं आपनादेर राशिर सापेक्षे बेश किछु तथ्य आपनादेर जानिये देब। एछाड़ाओ आपनादेर राशिर शुभ रंग, शुभ संख्या, शुभ रत्न एवं शुभ दिक सम्पर्के उल्लेख करा हयेछे। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শিবশম্ভু অবশ্যই লিখবেন। এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে বনিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 28 মিনিট ও 30 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 46 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11টা বেজে 15 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11টায়। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 4 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 40 মিনিট ও 18 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট ও 55 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 50 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, দায়িত্ব, নতুন সম্ভাবনা এবং বাস্তবতার এক সুন্দর সমন্বয় নিয়ে আসতে পারে। আপনার রাশির অধিপতি চন্দ্র হয় আপনি স্বাভাবিকভাবেই সংবেদনশীল, পরিবারমুখী এবং সহানুভূতিশীল। আজ এই গুণগুলি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে, তবে আবেগ দিয়ে নয়, যুক্তি এবং ধৈর্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। দিনের শুরু থেকেই নিজের কাজের প্রতি মনোযোগী থাকলে অনেক জটিল সমস্যারও সহজ সমাধান খুঁজে পাবেন। আজ সকালের সময়টি তুলনামূলকভাবে শুভ থাকবে। ঘুম থেকে ওঠার পর মন কিছুটা হালকা এবং ইতিবাচক অনুভব করবেন। দীর্ঘদিন ধরে যেসব কাজ বারবার পিছিয়ে যাচ্ছিল, সেগুলির মধ্যে অন্তত একটি আজ সম্পূর্ণ করার সুযোগ পেতে পারেন। বাড়ির পরিবেশও মোটামুটি শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সকালের কিছু সময় কাটালে মানসিকভাবে অনেক শক্তি পাবেন এবং সারা দিনের কাজে ইতিবাচক প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে আজ আপনাকে কিছুটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হতে পারে। অফিসে এমন একটি কাজ আপনার হাতে আসতে পারে যা প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত সেটি আপনার দক্ষতার পরিচয় হয়ে উঠবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার আন্তরিকতা এবং পরিশ্রম লক্ষ্য করতে পারেন, তাই কোনো কাজেই অবহেলা করবেন না।
সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন। অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়লে নিজের মনোযোগ নষ্ট হতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য আজ নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। কোনো পুরনো আবেদন থেকে ফোন, ইমেল বা সাক্ষাৎকারের খবর পেতে পারেন। নিজের দক্ষতার উপর আস্থা রাখবেন এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। পুরনো গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনো পেমেন্ট বা বকেয়া অর্থ ফিরে পেতে পারেন। নতুন ব্যবসায়িক যোগাযোগও তৈরি হতে পারে, তবে বড় অঙ্কের বিনিয়োগ করবার আগে সব দিক ভালোভাবে যাচাই করবেন। কোনো প্রস্তাব খুব লাভজনক মনে হলেও যাচাই না করে সিদ্ধান্ত নেবেন না। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত আয়ের একটি সুযোগ সামনে আসতে পারে, তবে আয় বাড়লেও খরচের ক্ষেত্রেও সংযম প্রয়োজন। বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা, শিক্ষা বা প্রয়োজনের জন্য কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। অপ্রয়োজনীয় বিলাসী কেনাকাটা এড়িয়ে চলবেন। সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা আরও মজবুত হবে। যদি কারো কাছে আপনার পাওনা টাকা আটকে থেকে থাকে তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে, তবে কাউকে নতুন করে ধার দেওয়ার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করা উচিত। পারিবারিক জীবনে আজ সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। অনেক দিন ধরে যে ভুল বোঝাবুঝি চলছিল তা আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের পরামর্শ আপনার জন্য বিশেষ উপকারী হবে। তাদের সম্মান করুন, সময় দিন, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং সন্তানদের পড়াশোনার ক্ষেত্রেও আপনাকে সাহায্য করতে হতে পারে। এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে আজ ভাই বোন কিংবা কোনো পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো সম্পত্তি বিষয়ে আপনাদের কোনো বিবাদ হতে পারে এবং যেখানে আপনার সঠিক সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ হবে। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর কিছুটা সময় কাটানোর সুযোগ পাবেন। যদি কিছুদিন ধরে দূরত্ব বা অভিমান তৈরি হয়ে থাকে তাহলে আজ আন্তরিকভাবে কথা বললে সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক না করে একে অপরকে বোঝার চেষ্টা করবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য আজ একটি সুন্দর সময়। তবে অহংকার, সন্দেহ বা তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশ্বাস এবং আন্তরিকতাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। বন্ধু বা আত্মীয়ের মাধ্যমে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে মানুষটিকে জানার জন্য সময় দিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। পড়াশোনার মাঝে কিছুটা অলসতা বা অন্যমনস্কতা আসতে পারে, তাই নির্দিষ্ট সময়সূচি মেনে চলবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ নতুন কিছু শেখার সুযোগ রয়েছে। শিক্ষকদের পরামর্শ মন দিয়ে শুনবেন এবং নিয়মিত পুনরাবৃত্তি করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা সচেতন থাকা প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপের কারণে ক্লান্তি, মাথা ব্যথা, হজমের সমস্যা বা ঘুমের অনিয়ম দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। যাদের গ্যাস, অ্যাসিডিটি বা রক্তচাপের সমস্যা রয়েছে তারা আজ বিশেষ সতর্ক থাকবেন। হালকা ব্যায়াম বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজ মানসিকভাবে কিছু বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে, তবে অযথা দুশ্চিন্তা না করে সমস্যার বাস্তবসম্মত সমাধান খোঁজার চেষ্টা করবেন। মনে রাখবেন প্রতিটি সমস্যারই একটি সমাধান রয়েছে। ধৈর্য ধরে একে একে কাজ করলে সব কিছু সহজ হয়ে যাবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কোনো পুরনো বন্ধু এমন একটি পরামর্শ দিতে পারেন যা ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য উপকারী হবে। তবে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা বা পারিবারিক বিষয় সবার সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক হবে না। যদি জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে আজ সেই বিষয়ে কিছুটা অগ্রগতি হতে পারে, তবে কোনো আইনি নথিতে স্বাক্ষর করবার আগে সব তথ্য যাচাই করে
তারপরে সই করবেন। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন, নতুবা আপনারা বিপদে পড়তে পারেন। আজ কর্মসূত্রে বা পারিবারিক কারণে কোনো ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের আগে প্রয়োজনীয় কাগজপত্র, টাকা এবং মোবাইল ভালোভাবে দেখে নেবেন। যানবাহন চালানোর সময় গতি নিয়ন্ত্রণ রাখবেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন। সামাজিক ক্ষেত্রে আজ আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। আপনার নম্র ব্যবহার এবং অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা অনেকের প্রশংসা কুড়াবে। কেউ যদি আপনার কাছে সাহায্য চান, সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। আজকের করা একটি ভালো কাজ ভবিষ্যতে অপ্রত্যাশিতভাবে আপনার কাছেই ফিরে আসতে পারে। যারা ইউটিউব, ডিজিটাল কন্টেন্ট, লেখালেখি, শিক্ষকতা, চিকিৎসা, সৃজনশীল কাজ বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য আজ নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো পরিকল্পনা বা আইডিয়া ভবিষ্যতে ভালো ফল এনে দিতে পারে। নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন কিছু শেখার চেষ্টা করবেন। আজ অর্থ উপার্জনের নতুন পথ নিয়ে ভাবতে পারেন। অতিরিক্ত আয়ের উৎস তৈরি হতে পারে। পরিকল্পনা ইতিবাচক হতে পারে, তবে দ্রুত লাভের আশায় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। দীর্ঘমেয়াদী পরিকল্পনাই আজ আপনার জন্য বেশি লাভজনক হবে। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি ভালো। সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ ধ্যান, প্রার্থনা বা নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করলে মানসিক শান্তি অনুভব করবেন। ইতিবাচক চিন্তা আপনাকে ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং উদ্বেগ কমাবে। আজ অহংকার, অতিরিক্ত আবেগ এবং রাগ থেকে দূরে থাকবেন। আপনার কোমল ব্যবহারই আজকের সবচেয়ে বড় শক্তি হবে। কারো কঠোর কথায় ভেঙে না পড়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, রূপালি, হালকা নীল। শুভ সংখ্যা হচ্ছে 2, 7, 18। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন হচ্ছে প্রীতমুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।